বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই চ্যানেলে বা আইডিতে প্রথম ভিডিও। এখন আমরা ক্রিকেট নিয়ে আজকে আলোচনা করছি। আমার সঙ্গে আছে শান্ত এবং আমি মাহফুজুর রহমান। আজকে ক্রিকেট নিয়ে কিছু আলোচনা তবে আমি আমার সামর্থ্য মতে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। শান্ত, দয়া করে আপনি আপনার প্রশ্ন করুন। অবশ্যই। আপনার জানা মতে ক্রিকেট কিরকম ফেমাস বা ফুটবল কিরকম, সেটা অতীত থেকে ভবিষ্যৎ নিয়ে আপনি আলোচনা করার জন্য আপনাকে বিনীত অনুরোধ রইল আমার। সবার আগে আমি শান্ত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। বর্তমান যুগে ফুটবল যেমন জনপ্রিয়, ক্রিকেটও ঠিক তেমনি জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তার বিচারে দেখা যায় ফুটবলই বেশি জনপ্রিয়। কিন্তু ক্রিকেটটা খুবই ভদ্রলোকের খেলা। যে কিছু ভদ্রলোক আছে যারা ক্রিকেটের সাথে অন্তর্ভুক্ত আছে, ক্রিকেটকে ভদ্রলোকের খেলায় পর্যায়ে নিয়ে গেছে। বর্তমান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলো আইসিসি। আর অপরদিকে তাকালে দেখা যায় ফুটবলও বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম হলো ফুটবল। ফুটবল মাঠে দেখার খেলা, আর ক্রিকেট টিভিতে দেখার খেলা। যেমন বল কিভাবে সুইং করছে, এগুলো আসলে টিভিতে দেখা যায় সহজে, কিন্তু গ্যালারিতে ওই ছোট্ট বলটি দেখা সহজে সম্ভব হয় না। আর বলটি কিভাবে সুইং করছে বা মুভ করছে, তাই জনপ্রিয়তার বিচারে এবং মাঠে দেখার বিচারে ফুটবলই সেরা। কিন্তু কিছু কিছু ছেলেদের আবেগের জায়গা হলো ক্রিকেট। বর্তমান ক্রিকেট আমাদেরকে নতুন প্রজন্মের নতুন খেলার প্রতি আগ্রহ জাগ্রত করে। যেমন ক্রিকেট দেখে আমরা বাঁচতে শিখেছি। কিছু কিছু ছেলেদের আবেগ হলো ক্রিকেট। বর্তমান বেঁচে থাকার জন্য আমরা শুধু অক্সিজেনই জানি। কিছু ছেলে আছে যারা ক্রিকেট ছাড়া বেঁচে থাকার কথা কল্পনা করতে পারে না। আমাদের পুরনো সেই ক্রিকেটের দিনগুলো খুবই মধুর ছিল, যখন আমরা সকাল হলেই মাঠে চলে যেতাম। যখন চিন্তা ছিল না কোনো ক্যারিয়ারের, তখন ছিল ক্রিকেটের চিন্তা। বর্তমানে ক্রিকেট ও ফুটবল জনপ্রিয়তা হলেও আমি ক্রিকেটকে উপরে এগিয়ে রাখবো, কারণ ক্রিকেটের যে যে আবেগ, যে অনুভূতি, সেগুলো আসলে আমি নিজেই এর সাথে জড়িত ছিলাম এবং এর সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে আসলে আবেগ প্রবণ হওয়া ছাড়া অন্য কিছু করার উপায় থাকে না। যখন করোনার সময় ছিল, তখন আমি সকাল ভোরে ক্রিকেট খেলতে যেতাম। প্রশ্ন হচ্ছে যে ক্রিকেট বর্তমানে কি অবস্থা, অতীতে কিরকম ছিল, অতীতের থেকে বেটার হয়েছে নাকি অতীতে ভালো ছিল? এখন আপনি এটা প্রশ্নের উত্তর দেওয়ার। আসলে ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। পৃথিবীর প্রথম দিক থেকেই, মানে যখন থেকে ক্রিকেট শুরু হয়েছিল, তখন থেকে জনপ্রিয়তা বেড়ে বেড়ে বাংলাদেশ ক্রিকেটে অন্তর্ভুক্ত হয়েছে। ইংরেজরা যখন এই দেশে আসে তখন ক্রিকেট প্রসারিত করে। যেমন বর্তমান ভারতে ক্রিকেট অনেক উন্নতি লাভ করেছে। তাদের অবকাঠামোগত উন্নয়ন ছিল খুবই। আপনার একটা প্রশ্ন রয়েছে আমার, যে বর্তমানে ক্রিকেট বা অতীতে ক্রিকেটটা কেমন ছিল? সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই শান্ত ভাইকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য, যে বর্তমানে ক্রিকেট কেমন এবং অতীতে ক্রিকেট কেমন ছিল। অতীতে আসলে ক্রিকেট তেমন জনপ্রিয় ছিল না, খুব সামান্য দলই ক্রিকেট খেলতো। বর্তমানে জনপ্রিয়তার বিচারে ক্রিকেট এখন জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। যেমন অতীতে, মানে ইংরেজরা আসার পর থেকে বাংলাদেশ এবং ভারতে ক্রিকেটের প্রসার ঘটে, এবং ভারতে বর্তমানে অনেক তারকা ক্রিকেটারই আছে। জি, আপনাকে ধন্যবাদ এই সুন্দর মতামত দেওয়ার জন্য। আপনার কাছে আরো কিছু প্রশ্ন রয়েছে আমার, যা আপনি উত্তর দিতে পারবেন, সেই অনুযায়ী আমি প্রশ্ন করতে পারি। ক্রিকেট টেস্ট আপনার কাছে কেমন লাগে, বা টেস্ট অনেক ধৈর্যশীল একটা জিনিস, আপনি কেমন ভাবে উপভোগ করতে চান টেস্ট ম্যাচটা? জি, প্রথমেই উনি বললেন যে টেস্ট ম্যাচ ধৈর্যের জিনিস। আসলে এই ধৈর্য সহকারে খেলাটা সকলে খেলতে পারে। বিভিন্ন দল, যেমন বাংলাদেশের টেস্টের অবস্থা খুবই দুর্দশাজনক। অবশ্য আমার দেশ হিসেবে আমি সমালোচনা করতে পারি না। অবশ্য তাদের ধৈর্যশীল মনোভাবটা নেই আসলে বর্তমানে, যা আমাদের দেশের ক্রিকেটের জন্য খুবই প্রয়োজন। তাই টেস্ট হলো ধৈর্যশীল খেলা, ধৈর্য ধরে খেলতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন রয়েছে, যে বর্তমানে তো অনেক প্লেয়ার আছে, অতীতে 5 জন আমাদের পঞ্চপাণ্ডব ছিল, ওদের কেমন মিস করেন, বা বর্তমানে ওদের মতো রিপ্লেসমেন্ট হতে পারবে কিনা, সেটা নিয়ে আপনার কাছে মতামত চাই আমি। পঞ্চপাণ্ডব মানে 5 জন সেরা প্লেয়ার ছিল বাংলাদেশে: সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ এবং। আর একটা প্রশ্ন রয়েছে যে পঞ্চপাণ্ডব অতীতে ছিল, বর্তমানে তাদের রিপ্লেসমেন্ট আসলে কি হওয়া অনেকটা টাফ, তারপর আমি বলছি যে বর্তমানে কেউ আছে কিনা।
পঞ্চপাণ্ডব দীর্ঘদিন ধরে যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করেছে তাদের অবদান খুবই অবিস্মরণীয়, মানে তাদের স্মরণ করতেই হবে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভালো ভালো প্লেয়ার উঠে আসছে যারা ভবিষ্যতে পঞ্চপাণ্ডবের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করতে পারে। ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। আমার কাছে প্রশ্ন রয়েছে যে আমার বর্তমানে হার্ড হিটার ব্যাটসম্যান আপনি কাকে চয়েস করতে চান, বা হার্ড হিটার ব্যাটসম্যান থেকে আপনি কি এক্সপেকটেশন আশা করতে চান? আমি বর্তমানে দেখতেছি যে সাইফ হাসান খুব ভালো হার্ড হিটিং করতে পারে, কিন্তু তারা আসলে শক্তভাবে ওই জায়গায় থাকার মানে যোগ্য না। যেমন কিছুদিন পারফরমেন্স করছে, হার্ড হিটিং করছে, কিন্তু কিছুদিন পর তারা ছড়ে যাচ্ছে। আমার এক্সপেকটেশন এরকম যে যে তারা ভালো খেলছে, হার্ড হিটিং করছে, কন্টিনিউ করুক, সাহস নিয়ে খেলুক, আমার এটাই এক্সপেকটেশন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখানেই শেষ। সবাই আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশা করি অন্য ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য, উপভোগ করার জন্য। কেমন লাগছে আপনার কাছে কমেন্টে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম সবাইকে।